বন্ধুরা, এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন মাইক্রোটেক, ঠিক আছে, এটা মাইক্রোটেকের মেশিন। তো যেটা বলবো, লুমিনাস মানে ইন্ডিয়ান মেশিন অনেকগুলোই তো আছে, তো চার্জিংয়ের দিক থেকে লুমিনাসটা আসলে মোটামুটি ভালো। তা লুমিনাসের থেকেও যে একটা বাজে কোম্পানি আছে সেটা হচ্ছে মাইক্রোটেক এবং আমাদের বাংলাদেশের রহিম আফরোজ। মানে বাংলাদেশের রহিম আফরোজ এবং মাইক্রোটেক সেম মেশিন। আগে রহিম আফরোজ এবং লুমিনাস এক মেশিন ছিল, এবং এখন বর্তমান জামানায় মাইক্রোটেক এবং লুমিনাস মাইক্রোটেক এবং রহিম আফরোজ একই মেশিন, সেম মাদারবোর্ড। তো এটার যে প্রবলেম আপনাদেরকে আমি দেখাই। এখানে দেখেন চার্জিং হতেই থাকছে। এটাতে এক ধরনের আপনারা অ্যাসিড ব্যাটারি ছাড়া আপনি দ্বিতীয়ত আর কোনো ব্যাটারি আপনারা ইউজ করতে পারবেন না, এই স্কয়ার ওয়েভের এই যতগুলো এই মডেলের মেশিন আছে। তো এখানে দেখেন আমার মানে ভোল্টেজটা আপনাদেরকে আমি দেখাই, ঠিক। তো এই ভোল্টেজটা আমি একটু বাড়িয়ে দিই। তো এখানে দেখেন আমার 14.19, হ্যাঁ। তারপরেও দেখেন এখানে ব্লিঙ্ক করেই যাচ্ছে, এই যে দেখেন 14.42, তারপরেও এটা ব্লিঙ্ক করে যাচ্ছে। মানে এটার একটা স্টেপ আছে, যে স্টেপ পর্যন্ত টিকালিং চার্জিং হয়, টিকালিং চার্জ হওয়ার পরে তারপরে এটা চার্জিং অফ হয়। আবার কিছু এদের মেশিন আছে কিছুদিন পরেই মানে এসএমডি কম্পোনেন্ট, তো এই দেখেন এসএমডি কম্পোনেন্ট। আর এটার চার্জিং সিস্টেমের ইস্যুটা হচ্ছে এই যে এখানে আপনাদের দেখাই, এই মাদারবোর্ড বাদে আমি এর মাদারবোর্ডই দেখাচ্ছি। এই যে দেখেন এই চার্জিং সেকশনটা হলো এই জায়গাটা হচ্ছে, এই ডিস্টেন্সের মানগুলো হচ্ছে চার্জিং সিস্টেম। আর এসএমডি পার্টস তো বেশি একটা ভালো না, আপনারা জানেন। এটা কিছুদিন পরে এটার ভ্যালু মান কমে যায়, বেশিরভাগ ক্ষেত্রে এই মেশিনগুলোর ভ্যালু কমে যায় আমি দেখছি। তো যার জন্য কিনা এটা আপনার এই ধরনের সমস্যা হয়। তো এটারও সেম প্রবলেম হয়েছিল, আমরা এটা ঠিক করছি, ভ্যালু মানটা আবার নতুন ডিস্টেন্স লাগিয়ে এটা ঠিক করছি। তো এখানে বিষয়টা হলো, আপনারা লিকুইড মানে পানি ব্যাটারি ছাড়াই এই ধরনের ব্যাটারি আপনার ব্যবহার করতে পারবেন না। ব্যাটারি ব্যবহার করলে ব্যাটারি কিছুদিনের ভিতর ফুলে যাবে, সেরকম রেকর্ডও আছে। এটা হচ্ছে ব্যাপার। তো এই ধরনের মেশিন যদি কিনেন, তো আপনার এই যে মেশিনটা যিনি আমাদের কাছে দিয়ে গেছেন, এই মেশিনটা উনি 2 বছর ব্যবহার করছেন। ব্যাটারিটা 2 বছর ব্যবহার করার পরে ব্যাটারি এখন আগুন হয়ে যাচ্ছে, মানে এটা চার্জিংয়ের জন্য ব্যাটারিটাও বাদ গেছে, তার ব্যাটারিও তাই। একটা ব্যাটারি যদি আপনার 2 বছরের মাথায় নষ্ট হয়ে যায়, এরকম রহিম আফরোজ এবং মাইক্রোটেকের মেশিনে অ্যাভেলেবেল এই ধরনের দুর্ঘটনা ঘটেছে। তো চার্জিং সিস্টেম এটা একটা পানি ব্যাটারিতে, সিম্পল একটা লোকাল পানি ব্যাটারিতে নর্মালি একটা চার্জিং মোটামুটি ব্যাটারিটা ভালো রাখতে গেলে 14.20 তার উপরে উঠতে দেওয়া যায় না। 14.20-এর ভিতর টিকালিং হয়ে বন্ধ হয়ে গেলে সেটাই সবথেকে ভালো হয়। কিন্তু এই মেশিনগুলোনে আরও একটু চার্জ বেশি থাকার জন্য এটা 14.40-এর মতো, 40, 45, 50-এর কাছে গিয়ে এটা টিকালিং চার্জিং বন্ধ হয়। তো মানে আরও ওভারে, যার জন্য আপনাদের পানিও বেশি, মানে 3 মাস অন্তর অন্তর পানি দেওয়া লাগবে, আপনার কারেন্ট বিলও উঠবে, 3 মাস অন্তর অন্তর পানি দেওয়া লাগবে। তো এটা হচ্ছে মূল বিষয়। তো এই ধরনের মেশিন কেনার আগে এইগুলো একটু চিন্তা ভাবনা করে নেবেন। রহিম আফরোজ এবং মাইক্রোটেক সেম মেশিন, এই জন্য রহিম আফরোজের মেশিনের দেখবেন সবথেকে বেশি দুর্নাম শুরু হয়ে গিয়েছে, কারণ এই কোম্পানির থেকে তারা মেশিনটা কন্ট্যাক্ট করে নিয়ে আসছে এই জন্য। তো আপনারা সবাই বুঝতে পারছেন আশা করি। আর একটা জিনিস বলি, এগুলোও অ্যালুমিনিয়াম, এই যে আপনাদেরকে দেখাই দিচ্ছি অ্যালুমিনিয়াম, এটা জাস্ট খালি প্রলোভ দেওয়া আছে। এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের তার, মোটা করে দেখেন অ্যালুমিনিয়ামের তার। আর এরা যে তারটা দিয়েছে ক্যাবেলটাও কিন্তু অ্যালুমিনিয়ামের, কোনো কিছুই তামা এর ভিতর ব্যবহার করিনি। তো সবাই ভালো থাকবেন, আজকের ভিডিও পর্যন্তই।